মালদহে খোলা আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টার। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু এবং মায়েদের, জানিয়ে রীতিমতন ক্ষুব্ধ গ্রামবাসীরা। শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সিনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা। এই সেন্টারের নিজস্ব কোনো ঘর নেই। খোলা আকাশের নিচে 19 বছর ধরে হয়ে আসছে এই সেন্টার। টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে চলছে রান্না। কাঠ পুড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে শিশুদের সেই রান্না। গত 3 দিন আগে এই এলাকায় আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক। তারপরেও বদলায়নি এতটুকু ছবি বলে অভিযোগ। আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান জানান, এই বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ করেনি। যদি কোনো অভিযোগ জানায়নি, অবশ্যই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব। এ বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন, যদিও এই বিষয়টি প্রধানের দেখা উচিত, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। বাচ্চাদের খাবার নিয়ে বিষয়টি দেখা উচিত। ভয় পাই, মানে আমার তো এই যে ধান টান আসে যখন, তখন হয়তো পড়ে টরে যায়, তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে। একটু অসুবিধা, অনেক অসুবিধাই হয়। যেরকম করে করছি, এই বৃষ্টি হলে খুব অসুবিধা হয়, তখন বাড়ির ভেতরে করি। আর বাচ্চাদের নিয়েও একটু অসুবিধা হয়, যাতায়াতের পিচ্ছল হয়ে যায়, তখন বাড়ির মধ্যেই বসাই, খুব অসুবিধাই হয়। একটা ঘর হলে ভালো হয়, নিজস্ব জায়গা হলে। এইভাবে আর সবকিছু তো দেখতেই বুঝতেই পারছেন কি অবস্থায় রয়েছে ঘরটা, মোটামুটি যেখানে রান্না করেন? ফাঁকার মধ্যেই একটু একটু অসুবিধায়। ওপরে টালি আছে, টাল দেওয়া আছে, আর প্লাস্টিক দিয়ে ঘিরা আছে। আগে বাড়ির মধ্যেই করতাম, তারপরে এখন বাঘ ভাটরা ওদের হয়ে গেছে, ভিন্ন টিন্ন হয়ে গেছে, তখন এই ঘরটা আপাতত করলো, এই ঘরেই করি। আর খুব বৃষ্টি আসলে তখন ভেতরে করি রান্না, এখানে আসতে পারি না। না, সরকারি না, যে বাড়ি করি এই বাড়ি আলারই জায়গা। ভাড়া নিয়েছিলাম? ভাড়া আর কি সরকার থেকে দেয়, যা হয় মাসে 200 না 300 করে, বছরে ঢুকে 2400 টাকা মনে হয় ঢুকে, ওটাই। ছোট বাচ্চাদের খোলামেলা জায়গা পাঠাতে ভয় লাগে, কোথায় চলে টলে যাবে নাকি, এই জন্য ভয় লাগে। কি অবস্থা? এরকম কোনো অভিযোগ নেই কি, মানে আইওতে সেন্টার মানে কাঁচা আছে। যদি সেন্টার সেরকম কাঁচা থাকে, সেই সেন্টারে বিডিও অফিসে যদি জমা করা যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এসে সেন্টার মানে তৈরি হয়ে যাবে। এবং আমাদের মানে সরকারের কাছে টাকাও অ্যাভেলেবেল। কিন্তু ঘটনা হচ্ছে, যদি না খবর পাই তাহলে তো অসুবিধা। খবর পাচ্ছেন, এটা তো তাহলে প্রশাসনের একটা গাফিলতি। না, প্রশাসনের গাফিলতি সে বলা চলবে না, কারণ হচ্ছে আমাদের কাছে যদি খবর না থাকে, এর আগে যখন আমরা অঞ্চলে ছিলাম তখন কিন্তু আমরা খুঁজে খুঁজে করেছি। তারপরেও কিছু জায়গায় আছে প্রবলেম আছে, জায়গার প্রবলেম আছে, জায়গাটাও মানে সেই এরিয়াতে আমাদের আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে, কি মানে কি পরিস্থিতিতে জায়গাটা আছে। মানে 2013-তে আমি মেম্বার ছিলাম, 13 থেকে আবার 18-তে আমি এসে উপপ্রধান হয়েছি, এবার বর্তমানে আমি প্রধান আছি। কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি, যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে, পড়াশোনা করাচ্ছে, এই অভিযোগটা আমার কাছে এখন অবধি আসেনি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।